আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের আমন্ত্রণ জানাচ্ছি জাদুঘর ভাইবেশন থেকে। আজ আমি অষ্টম শ্রেণীর মান নির্ণয়ে দিনাজপুর বোর্ড 2016 সালের সৃজনশীল প্রশ্ন নিয়ে আলোচনা করব। কয়ে বলছে a+1/a এর মান নির্ণয় করো, তাহলে উদ্দীপক থেকে আমাদের এটুকু নিতে হবে। তাহলে আমরা লিখি, দেওয়া আছে a² - 2a + 1 সমান কি 0। চলক একই কিন্তু পাওয়ার ভিন্ন, কিন্তু চলক কিন্তু একই, মানে এ চলক খালি শুধু, আর কি চলক আছে? চলক এক কিন্তু পাওয়ার গুলি কি ভিন্ন। ভিন্ন হওয়ার কারণে সবচেয়ে বড় পাওয়ার আর চলকহীন সংখ্যাটা রেখে দিবা। চলকহীন সংখ্যা কত? 1। 1 এর সাথে কোনো চলক নাই, ওই সংখ্যাটা রেখে দিবা। আর যা আছে ওই পাশে নিয়ে যাবা। বুঝছো? মাইনাস আছে, এই পাশে আসলে কি হবে? সংখ্যার সাথে যেটা আছে দেওয়া, সংখ্যার সাথে কি আছে? ওই পাশে এ দেওয়া ভাগ। সংখ্যার সাথে যেটা থাকবো এটাতে কি করবা? ভাগ করবা। সংখ্যা ছাড়া কি আছে? এ আছে, ওই পাশে তার জন্য এ দিয়ে ভাগ। বুঝতে পারছো? তাহলে এ কাটা গেল। সুতরাং দুইটা তো একটা এ গেলে করে থাকে, একটা a + 1/a সমান কি 2। বুঝতে পারছো? এটা হলো কয়ের মান। ক্ষয়ে বলছে 3 × a⁻6 + 3 / a³ এটা কি আছে? প্লাস তার কারণে প্লাসের একটা মান দরকার। প্লাসের মান আমরা কোথায় পাইছি? কয় পাইছি না? তাহলে আমরা লিখব ক হতে পাই, ক হতে পাই a+1/a সমান কি 2। তাহলে দেখাও যে বলছে, তাহলে আমরা কি দেবো? লেফট হ্যান্ড সাইড সমান 3a⁻6 + 3 নিচে হলো a³ দুইটার মধ্যে কি মিল আছে? 3 মিল আছে না? 3 কমন, a⁻6 + 3 নিয়ে নিছ, তাহলে কি থাকলো 1। কমন মানে ভাগ, যদি না পাও তাহলে কমন মানে কি ভাগ। কি কমন নিছ? 3 কমন নিছ না? 3 দিয়ে ভাগ করে, তাহলে 3 কাটা, তাহলে a⁻6 প্লাসে দেয় প্লাস, 3 কি দিয়ে ভাগ করবা, এটা কি কমন নিছ? 3 কমন নিছ না? 3, তো সব কাটা গেলে কি থাকে? 1, এই 1। বুঝতে পারছো? আর নিচে দেওয়া আছে তাই 3 কি সাথে গুণিস আছে না? আমরা এইভাবে গুণ হিসেবে দেই। এখন দেখো এই কিউবটা কি দুইটা নিচে আছে না? দুইটা নিচে ভাঙিয়ে বসাই দাও। এটা 6 এর নিচে কিউব আছে, 1 নিচে কি আছে? এই কিউব আছে। বুঝছো? a⁻6 + 1 নিচে কি আছে? এই কিউব আছে না? এই কিউবটা দুইটা নিচে আছে, এর নিচেও আছে, এর নিচেও আছে। বুঝছো? তাহলে তার জন্য আমরা কি দিলাম? a⁻6 এর নিচে এই কিউব দিছি, কিন্তু যে চিহ্ন থাকবে চিহ্ন দিবা। দেওয়ার পর 1 এর নিচে কি হবো? এই কিউব হবো। বুঝতে পারছো? ভাগের ক্ষেত্রে পাওয়ার বিয়োগ 6 তো 3 গেলে কত হয়? 3। এখন দেখো দুইটা কিউবের মাঝখানে কি আছে? প্লাস। দুইটা কিউবের মাঝখানে প্লাস দিলে সূত্র a³ + b³ সমান a + b² - 3ab * a + b। বুঝতে পারছো? দুইটা কিউবের মাঝখানে যখন প্লাস থাকবে তখন এই সূত্র। তাহলে এই লিখো, তাই আছে না? দুইটা কিউবের মাঝখানে কি আছে? প্লাস। তাহলে a³ + b³ সূত্র। a³ + b³ সূত্র হলে দেখলে কি দরকার? ab দরকার। তাহলে ab-টা আমাদের উদ্দীপক থেকে বাইর করে নিতে হবে এইভাবে। দুইটা কিউব লিখলাম, প্রথম কিউব বাদ দিয়ে যতটুকু আছে ততটুকু হলো a, দ্বিতীয় কিউব বাদ দিয়ে যতটুকু আছে ততটুকু কি b। এখানে দুইটা কিউব আর প্লাস, এখানে দুইটা কিউব, এখানে দুইটা কিউব আর প্লাস, এখানে দুইটা কিউব আর কি আছে? প্লাস। তাহলে মিল আছে বাপ, দুইটা কিউব আর প্লাস, এখানেও দুইটা কিউব আর প্লাস, মিল আছে না? মিল থাকবে বাদ, এইটুকু আর ফালান লাগবে না, এইটুকু আর ফালাই দাও। এই কোনটা? এ হচ্ছে a + b কোনটা? 1/a। তাহলে কি আছে? হোল কিউব
মাইনাস থ্রি এর মান কত এ বি এর মান 1/a ইন্টু a প্লাস বি এর মান a প্লাস বি এর মান কত 1/a বুঝতে পারছো এই বুঝা নাই a প্লাস 1/a এর মান কিন্তু 2 যেহেতু এখানে 3টা গুণিত আছে তার জন্য একটা সেকেন্ড ব্র্যাকেট ব্যবহার করা 3টা গুণিত হয় তার কারণে 3 a প্লাস 1/a এর মান কত 2 এখানে কি আছে কিউব মাইনাস 3 3 ওকে 3 এটার মান কত এটার মান 2 2 কটা আছে 3টা 2 গুণ করলে 8 মাইনাস 3 দুগুণে 6 8 তাহলে 6 গেল 2 3 দুগুণে কত 6 এর মান কত বলছে এদিকে দেখাও যে এত সমান 6 তাহলে আমরা এত সমান কি বাড়াইছে 6 বাড়াইছে না এই হলো রাইট হ্যান্ড সাইড দেখাইতে বলছে তার জন্য কি দিবা শুট দেখাও যে বললে কি দিবা শুট প্রমাণ করো যে বললে প্রুফ বুঝতে পারছো বই বলছে a স্কয়ার প্লাস 1/a স্কয়ার সমান a টু দি পাওয়ার 4 প্লাস 1/a টু দি পাওয়ার 4 এটা তো না এটা প্রমাণ করা বলছে যে a টু এর মান যায় a টু এর মান কি তাই তাহলে আমাদের যেহেতু এখানে দুইটার ক্ষেত্রে কি আছে প্লাস আছে তাহলে আমাদের উদ্দীপক থেকে প্লাসের মানটা নিতে হবে উদ্দীপকে কি আমরা প্লাসের মান পাইছি পাইনি খালি কয়ে পাইছি তাহলে আমরা ক হতে লিখবো ক হতে পাই a প্লাস 1/a সমান 2 প্রমাণ করতে বলছে তাহলে কি দিব লেফট হ্যান্ড সাইড সমান a স্কয়ার প্লাস 1/a স্কয়ার দুইটা স্কয়ার মাঝখানে কি আছে প্লাস তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্র a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab ab কোনটা প্রথম স্কয়ার বাদ দিতে যতটুকু হলে দ্বিতীয় স্কয়ার বাদ দিতে যতটুকু কি b দুইটা স্কয়ার মাঝখানে কি আছে প্লাস তাহলে এই দুইটা স্কয়ার মাঝখানে প্লাস আছে না মিল ধারে জন্য বাদ এইটুকু এখানে ফালাই দাও a এর মান কত এই b এর মান কত 1/a হোল স্কয়ার মাইনাস 2ab এর মান কত a b এর মান 1/a a প্লাস 1/a এর মান কত 2 2 দিয়ে কি দিবা স্কয়ার মাইনাস 2 ওকে 2 2 দুগুণে কত 4 মাইনাস 2 4 3 2 গেল কত 2 লেফট হ্যান্ড সাইডের মান পাইলাম আমরা তারপর আমরা করব রাইট হ্যান্ড সাইড a টু দি পাওয়ার 4 প্লাস 1/a টু দি পাওয়ার কি 4 4 ভাঙানো 2 দুগুণে কত 4 প্লাস 2 দুগুণে 4 দুইটা স্কয়ারের মাঝখানে ডাবল স্কয়ারের মাঝখানে যদি প্লাস থাকে তো নিঃসন্দেহে বুঝবো এই সূত্রটা করবো তাহলে এ কোনটা বি কোনটা এবি ধরতে যদি সমস্যা তাহলে আমরা এইভাবে ধরে নিব প্রথম স্কয়ার বাদ যত আছে ততটুকু কি এ দ্বিতীয় স্কয়ার বাদ যত আছে ততটুকু কি বি বুঝতে পারছো তাহলে এদিকে দুইটা স্কয়ার আছে আর প্লাস আছে এদিকে দুইটা স্কয়ার প্লাস আছে মিল থাকার কারণে বাদ এটা এখানে ফালানো লাগবে এর জায়গায় এর মান কত স্কয়ার প্লাস বি এর মান কত 1/a স্কয়ার তার হোল স্কয়ার মাইনাস 2ab এর মান কত স্কয়ার বি এর মান 1/a স্কয়ার বুঝতে পারছো এখন তো আছে দুইটা স্কয়ার মাঝখানে কি আছে প্লাস দুইটা স্কয়ার মাঝখানে প্লাস আসলে নিঃসন্দেহে এই যে সূত্র স্কয়ার প্লাস বি স্কয়ার তখন তোমার দেখতে হবে উপরে কি আছে প্লাস থাকার কারণে প্লাসের সূত্রটাই করবো এই সূত্রটাই করবো এখানে এ কোনটা বি কোনটা স্কয়ার বাদে কি বি এই যে স্কয়ার বাদে এ ধরছিলাম স্কয়ার বাদে বি ধরছিলাম না এটাই হবে তাহলে এর জায়গায় এর মান হলো a প্লাস বি এর মান কত 1/a তাহলে হোল স্কয়ার বুঝছো তাহলে কি হবে মাইনাস 2 সূত্রের 2 এর মান কত a বি এর মান 1/a বুঝছো তারপর আবার সেকেন্ড ব্র্যাকেট দেওয়ার পরে যে স্কয়ারটা আছে না স্কয়ার আর হলো মাইনাস 2 ওকে 2 এইটুকের সূত্র কিন্তু এইটুক পড়ছে এই দিন তো নেহানি এর সূত্র হলো এইটুক আর স্কয়ার আর মাইনাস 2 আছে না এটা বসালাম স্কয়ার মাইনাস 2 2 ওকে 2 এ কাটা বুঝতে পারছো প্রশ্ন আছে মাইনাস থাকলে মাইনাস সূত্র না
হ্যাঁ যদি এখানে মাইনাস থাকতো তাহলে ইউনিকে দাঁড়া দুইটা স্কোয়ারের মাঝখানে কি আছে প্লাস এই সূত্রটাই পড়তো কিন্তু মাইনাসের পড়তো এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab হইতো a প্লাস 1/a a প্লাস 1/a এর মান কত 2 উপরে কি আছে স্কয়ার আছে না স্কয়ার দাও মাইনাস 2 কে 2 তাহলে স্কয়ার মাইনাস কি 2 a প্লাস 1/a a প্লাস 1/a এর মান কত 2 এই 2 দিলাম উপরে কি আছে হোল স্কয়ার আছে না হোল স্কয়ার মাইনাস 2 কে 2 আর উপরে স্কয়ার আছে না স্কয়ারটা মাইনাস 2 2 দুগুণে 4 মাইনাস 2 আর হোল স্কয়ার মাইনাস কি 2 এই 2 দুগুণে 4 আর মাইনাস 2 আর হোল স্কয়ার মাইনাস কি 2 4 তে 2 গেলে কত হয় 2 উপরে কি আছে স্কয়ার মাইনাস 2 2 দুগুণে 4 মাইনাস 2 তাহলে 2 দাও লেফট হ্যান্ড সাইডের মানও যা লেফট হ্যান্ড সাইডের মানও যা তোমার রাইট হ্যান্ড সাইডের মানও কি তাই কিন্তু হয়েছে লিখে দাও সুতরাং a স্কয়ার প্লাস 1/a স্কয়ার সমান a⁴ প্লাস 1/a⁴ প্রমাণিত প্রুফড বুঝতে পারছো কার কি প্রশ্ন আছে নাই যদি আমাদের ভিডিওটি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবে আর তোমাদের সুন্দর কোমল হাত দিয়ে লাইক করবে